হ্যালো বন্ধুরা, আমরা হরপ্পার বাসিন্দা। এখন খ্রিস্টপূর্ব 2600 BCE এর সময় চলছে। তোমাদের পরীক্ষায় আমাদের সভ্যতা থেকে অনেক প্রশ্ন আসে, তাই এই ভিডিও মনোযোগ দিয়ে দেখো। আজ থেকে প্রায় 5000 বছর আগে আমাদের এই উপমহাদেশের মাটিতে গড়ে উঠেছিল এক অসাধারণ সভ্যতা। তারা শুধু দারুণ পরিকল্পিত শহরই বানায়নি, বরং উন্নত নিকাশি ব্যবস্থা, মজবুত পোড়া ইটের বাড়ি, চকচকে মৃৎপাত্র এবং অনন্য সব মূর্তি তৈরি করেছিল। হ্যাঁ, আমি বলছি সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার কথা। স্বাগতম আমাদের শহর মহেঞ্জোদারোতে। সময় প্রায় খ্রিস্টপূর্ব 2600 BCE। চলুন ফিরে যাই সেই যুগে, যেখান থেকে শুরু হয়েছে আমাদের ইতিহাসের অন্যতম প্রাচীন ও রহস্যময় অধ্যায়। এই সভ্যতা বিস্তৃত ছিল দক্ষিণ এশিয়ার পশ্চিম অংশে, আজকের পাকিস্তান এবং পশ্চিম ভারত জুড়ে। আশ্চর্যের বিষয় হল, সেই সময় এটি মিশর, মেসোপটেমিয়া এবং চীনের মতো প্রাচীন সভ্যতার সমসাময়িক এবং অনেক ক্ষেত্রে অত্যন্ত উন্নত ছিল। 1920-র দশকে খনন কার্যের মাধ্যমে হরপ্পা ও মহেঞ্জোদারোর মতো বড় বড় নগর আবিষ্কৃত হয়। 1924 সালে তৎকালীন প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক জন মার্শাল আনুষ্ঠানিকভাবে এই সভ্যতার ঘোষণা দেন। হরপ্পা সভ্যতা বিশেষভাবে পরিচিত ছিল তাদের চমৎকার নগর পরিকল্পনার জন্য। শহরগুলো সাধারণত দুই ভাগে বিভক্ত ছিল: উঁচু স্থানে দুর্গ এলাকা, সিটাডেল, এবং নিচু স্থানে সাধারণ মানুষের বসবাসের এলাকা। সিটাডেলে সম্ভবত প্রশাসনিক বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকতেন। এটা হলো আমাদের মহেঞ্জোদারো। পশ্চিমের অংশকে আমরা নগর দুর্গ বলি, যা উঁচু স্থানে বানানো হয়েছে। এটা হলো পূর্বের অংশ, যা নগর দুর্গের চেয়ে বড় কিন্তু নিচু স্থানে বানানো হয়েছে। এখানে আমাদের মতো সাধারণ মানুষ বসবাস করে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল গ্রিড পদ্ধতিতে রাস্তা নির্মাণ। রাস্তা একে অপরকে 90 ডিগ্রি কোণে অতিক্রম করত। পুরো শহর ছিল পরিকল্পিত ও সুশৃঙ্খল। তারা পোড়া ইট ব্যবহার করে শক্ত বাড়িঘর তৈরি করত। আমরা মজবুত পাকা ইট দিয়ে ঘর বানাই। প্রতিটি বাড়িতে ছিল নিজস্ব স্নানঘর এবং চমৎকার ড্রেনেজ ব্যবস্থা। নিকাশি নালা ছিল ঢাকনা দেওয়া এবং নিয়মিত পরিষ্কার করার ব্যবস্থা ছিল। মহেঞ্জোদারোর বিখ্যাত মহাস্নানাগার ছিল জলরোধী ইট ও বিশেষ গাঁথুনিতে নির্মিত এক অনন্য স্থাপনা। এটা হলো আমাদের মহাস্নানাগার, যা পোড়া ইট ও বিটুমেন দিয়ে বানানো হয়েছে। ইটগুলো জোড়া লাগানোর জন্য জিপসাম দিয়ে তৈরি বিশেষ মর্টার ব্যবহার করা হয়েছে, আর বিটুমেনের কারণে এখানের পানি জমে থাকে। লোথাল ও ধুলাভিরার মতো শহর প্রাচীর ঘেরা ছিল এবং বিভিন্ন অংশে বিভক্ত ছিল। লোথাল ছিল একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। হরপ্পাবাসীরা ব্রোঞ্জ বা কাঁসার জিনিস তৈরি করতে জানত। তামা আনা হতো রাজস্থানের ক্ষেত্রী অঞ্চল থেকে, আর টিন সম্ভবত আফগানিস্তান থেকে। তারা মনোরম সিলমোহর, পুঁতি, অলংকার এবং মৃৎপাত্র তৈরি করত। এই দেখুন আমাদের সিলমোহর, স্টিয়াটাইট দিয়ে বানানো হয়েছে। এগুলোতে ইউনিকর্ন, ষাঁড়, বিভিন্ন প্রাণীর ছবি আর রহস্যময় লিপি খোদাই করা আছে। সিলমোহরে গন্ডার, বলদ এবং এক রহস্যময় যোগাসনে বসা ত্রিশৃঙ্গযুক্ত পুরুষের ছবি পাওয়া যায়, যাকে অনেকেই পরে পশুপতি রূপে ব্যাখ্যা করেছেন। দেখুন আমাদের এই শিলমোহর, মাঝখানে যোগাসনে বসা ত্রিশৃঙ্গযুক্ত পুরুষ, আর চারিদিকে হাতি, গন্ডার, গরুর চিত্র। হরপ্পা লিপি এখনও সম্পূর্ণভাবে পাঠোদ্ধার করা যায়নি, তাই তাদের শাসন ব্যবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে বলা কঠিন। বড় মন্দির বা প্রাসাদের স্পষ্ট প্রমাণ মেলেনি। অনেক গবেষক মনে করেন এটি সম্ভবত ব্যবসায়ী শ্রেণীর দ্বারা পরিচালিত ছিল। ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে উর্বরতার দেবী, বৃক্ষ ও পশু পূজার প্রমাণ পাওয়া যায়। আমরা গাছপালা ও পশু পাখির পূজা করি। প্রকৃতি হলো আমাদের প্রভু। এক শৃঙ্গ প্রাণী, সম্ভবত কাল্পনিক ইউনিকর্ন, এবং কুজোবালা ষাঁড় ছিল বিশেষ গুরুত্বপূর্ণ প্রতীক। অর্থনীতির মূল ভিত্তি ছিল বাণিজ্য। মানসম্মত ওজন ও মাপের ব্যবহার ছিল। তারা পাথর, ধাতু, শাঁখ এবং মূল্যবান পাথরের ব্যবসা করত। মুদ্রা ছিল না, চলত পণ্য বিনিময় পদ্ধতি। আমাদের এখানে কোনো মুদ্রা নেই, পণ্য বিনিময় চলে। টাকা ছাড়াই সরাসরি জিনিসের বদলে জিনিস দেওয়া নেওয়া হয়। আরব সাগর পাড়ি দিয়ে তারা মেসোপটেমিয়া পর্যন্ত বাণিজ্য করত। আমরা মেসোপটেমিয়া পর্যন্ত বাণিজ্য করি। এখন আমরা লোথালে যাব। এটাই হলো আমাদের সবচেয়ে বড় সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র।
কিন্তু প্রশ্ন হলো, এত উন্নত সভ্যতা হারিয়ে গেল কিভাবে? গবেষকদের মতে প্রায় খ্রিস্টপূর্ব 1900 দিকে এর পতন শুরু হয়। কেউ মনে করেন বহিরাগত আক্রমণ, যেমন আর্যদের আগমন একটি কারণ হতে পারে। আবার অনেক বিশেষজ্ঞের মতে জলবায়ু পরিবর্তন, নদীর গতিপথ পরিবর্তন, খরা, বন্যা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক কারণেই ধীরে ধীরে এই সভ্যতা দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ সিন্ধু সভ্যতার পতন হঠাৎ নয়, বরং দীর্ঘমেয়াদী ও ধীর প্রক্রিয়ার ফল। এই ছিল আমাদের গৌরবময় ইতিহাস। আমাদের সভ্যতা তোমাদের কেমন লাগলো? কমেন্টসে অবশ্যই জানিও।